আজ আমরা এমন একজন রানীর সম্পর্কে জানব যিনি শুধু একটি দেশের নয়, একটি ইতিহাসের প্রতীক, যার বুদ্ধিমত্তা এবং সৌন্দর্য আজও মানুষকে মুগ্ধ করে। তিনি হলেন সাবা রাজ্যের রানী বিলকিস। তবে কে ছিলেন এই রানী বিলকিস? আসুন গল্পে এগিয়ে যাই। প্রতিদিনের মতো আজও রানী বিলকিস তার দরবারে বসে আছেন। দরবারের সভাসদরা রাজ্যের নানান বিষয় নিয়ে আলোচনায় মগ্ন। এমন সময় আকাশ থেকে ছুটে এলো একটি পাখি। সে সোজা এসে রানীর সামনে একটি চিঠি ফেলে দিয়ে আবার উড়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, এ কি করে সম্ভব? রানী বিলকিস কৌতূহলের চোখে চিঠিটি হাতে নিলেন। এটি কোনো সাধারণ চিঠি নয়, এটি এক আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। চিঠিতে লেখা ছিল আল্লাহর প্রতি অনুগত্য করার আহ্বান। এটি কোনো ধরনের যুদ্ধ বা সংঘাতের হুমকি ছিল না, বরং এটি শান্তির বার্তা নিয়ে এসেছে। রানী বিলকিস বুঝতে পারলেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি তৎক্ষণাৎ তার বিশ্বস্ত সভাসদদের কাছে পরামর্শ চাইলেন, আমরা এখন কি করব? ঘটনা চলে যায় অতীতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহপ্রাপ্ত নবী ও বাদশাহ। তিনি শুধু মানুষ নন, জিন, পশু পাখি এবং বাতাসের ওপরও কর্তৃত্ব করতেন। তার ছিল বিশাল সাম্রাজ্য। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বসেছিলেন। তার সামনে বিভিন্ন প্রজাতির পশু পাখি উপস্থিত ছিল। তিনি দেখলেন হুদহুদ পাখিটি অনুপস্থিত। হুদহুদের অনুপস্থিতি দেখে তিনি অসন্তুষ্ট হলেন এবং বললেন, হুদহুদ কোথায়? তাকে দেখছি না কেন? নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত? যদি সে আমার কাছে কোনো স্পষ্ট কারণ না নিয়ে আসে, তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক জাতির খবর নিয়ে এসেছি যা আপনি অবগত নন। আমি সাবা নামক রাজ্যে গিয়েছিলাম। সেখানে আমি এমন এক নারীকে পেলাম যিনি তাদের উপর রাজত্ব করেন। তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসনও আছে। কিন্তু আমি দেখলাম তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে। শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভনীয় করে দেখিয়েছে এবং তাদের সরল পথ থেকে বিচ্যুত করেছে, ফলে তারা সঠিক পথ খুঁজে পাচ্ছে না। হুদহুদের এই খবর শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটি চিঠি লিখলেন। চিঠিতে তিনি রানী বিলকিসকে আল্লাহর প্রতি ঈমান আনতে এবং তার অনুগত্য স্বীকারের আহ্বান জানালেন। অতঃপর তিনি চিঠিটি হুদহুদের মাধ্যমে পাঠিয়ে দিলেন। হুদহুদ চিঠি নিয়ে সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে পৌঁছে দিল। রানী বিলকিস চিঠিটি পড়ে তার সভাসদদের সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, হে সভাসদগণ, আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। এটি সুলাইমানের পক্ষ থেকে এসেছে এবং এতে লেখা আছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না এবং বশ্যতা স্বীকার করে মুসলমান হয়ে যাও। রানী বিলকিস অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি সভাসদদের বললেন, আপনারা আমাকে পরামর্শ দিন, এই ব্যাপারে আমার কি করা উচিত? সভাসদগণ বললেন, আমরা শক্তিশালী ও যুদ্ধবাজ জাতি। আপনি চাইলে আমরা যুদ্ধ করতে প্রস্তুত, তবে সিদ্ধান্ত আপনার হাতে। আপনি যা আদেশ করবেন আমরা তাই করব। রানী বিলকিস বুঝতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম কোনো সাধারণ বাচ্চা নন। তাই তিনি সরাসরি যুদ্ধ না করে একটি কৌশল অবলম্বন করলেন। তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছে মূল্যবান অভিরক্ষণ পাঠানোর সিদ্ধান্ত নিলেন, যাতে তার শক্তি ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। উপঢৌকন হিসেবে ছিল কিছু স্বর্ণের ইট, কিছু মণিমুক্তা এবং 100 দাসী। সাথে রানী বিলকিসের একটি পত্রও ছিল, যাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষার জন্য কিছু প্রশ্নও ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে আদেশ করলেন, দরবার থেকে 30 মাইল দূর পর্যন্ত সোনা রূপার ইট দ্বারা বিছানা দাও। পৃথিবীর দুই পাশে অদ্ভুত আকৃতি বিশিষ্ট জন্তুদেরকে দাঁড় করিয়ে দাও। তাদের প্রস্রাব পায়খানাও যেন সোনা রূপার বিছানার ওপর হয়। এমনিভাবে তিনি নিজ দরবারকেও বিশেষভাবে সুসজ্জিত করলেন। 4000 স্বর্ণের চেয়ার স্থাপন করা হলো, একদিকে পণ্ডিতদের জন্য এবং অপরদিকে মন্ত্রীবর্গ ও রাজকর্মচারীদের জন্য আসন নির্দিষ্ট করা হলো। যখন বিলকিসের দূতরা স্বর্ণের ইটের উপরে জন্তুদেরকে দণ্ডায়মান দেখলেন, তখন তারা নিজেদের উপঢৌকনের কথা চিন্তা করে লজ্জায় পড়ে গেল এবং তারা তাদের স্বর্ণের সেখানে ফেলে দিল। অতঃপর তারা যতই সামনে অগ্রসর হতে লাগলো, দুই দিকে জীবজন্তু ও বিহঙ্গকুলের কাতার দেখতে পেল। এরপর জিনদের কাতার দেখে তারা ভীত বিহ্বল হলো। যখন তারা শাহী দরবারে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হলেন, তখন তিনি তাদেরকে হাসি মুখে অভ্যর্থনা জানালেন, তাদের আদর আপ্যায়ন করলেন, কিন্তু তাদের উপঢৌকন ফেরত দিলেন এবং বিলকিসের সব প্রশ্নের উত্তর দিলেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের উপঢৌকন গ্রহণ করলেন না। তিনি দূতদেরকে বললেন, তোমরা কি অর্থ সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন তা তোমাদের অর্থ সম্পদের চেয়েও বহুগুণে শ্রেষ্ঠ। তাই আমি এই উপঢৌকন গ্রহণ করব না। এগুলো তোমরা ফেরত নিয়ে যাও। উপঢৌকন ফেরত দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে বললেন, তোমরা তোমাদের রানীর কাছে ফিরে যাও এবং তাকে বলো, আমরা এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই, আর আমরা তাদের সেখান থেকে অপদস্থ ও লাঞ্ছিত করে বের করে দেব। অতঃপর দূতরা ফিরে গিয়ে রানী বিলকিসকে সব ঘটনা খুলে বলল। রানী বিলকিস বুঝতে পারলেন সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা অসামান্য এবং তার সাথে যুদ্ধ করা অসম্ভব। তাই তিনি সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদদের বললেন, তোমাদের মধ্যে কে আছো বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে তাদের মুসলমান হয়ে আসার আগে? এক শক্তিশালী জিন বলল, আমি আপনার আসন থেকে ওঠার আগেই আপনার কাছে তা নিয়ে আসতে পারবো। কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনার কাছে নিয়ে আসব। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন সিংহাসনটি তার সামনে উপস্থিত, তখন তিনি বললেন, এটা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন, বিলকিসের সিংহাসনটিকে এমনভাবে পরিবর্তন করো যাতে বিলকিস তা চিনতে না পারেন। যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসনটি কি এমন নয়? রানী বিলকিস হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এ কি করে সম্ভব? এত কঠোর পাহারায় নিয়ন্ত্রিত থাকা বিশাল সিংহাসনটি কিভাবে এখানে আসলো? এমনকি আমি আসার পূর্বেই রানী বিলকিসের ঈমান আরো মজবুত হলো। তিনি মুখ খুললেন এবং বললেন, মনে হচ্ছে এটি আমার সিংহাসন, আর আমরা এর আগেই জ্ঞানপ্রাপ্ত হয়েছিলাম এবং মুসলমান হয়েছিলাম। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে এক অপূর্ব কাচের প্রাসাদে প্রবেশ করতে বললেন। বিলকিস ভেবেছিলেন এটি পানি, তাই তিনি পা খালি করলেন এবং কাপড় সামলে হাঁটতে লাগলেন। তখন বুঝতে পারলেন এটি স্বচ্ছ কাচের মেঝে। বিলকিস আর কিছু না বুঝেই বুঝতে পারলেন এ ক্ষমতা কোনো রাজা বা মানুষের নয়, একমাত্র আল্লাহর। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আমার পালনকর্তা, আমি নিজেকে অত্যাচার করেছি। এখন আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর প্রতি সমর্পিত হলাম। সেদিন থেকে তিনি এক আল্লাহকে মানলেন এবং তার প্রজাদেরও তাওহীদের পথে আহ্বান করলেন।